এই ভেজালের দুনিয়ায় সমস্ত কিছু কেনাকাটা যাই আমরা খেয়ে থাকি সমস্ত কিছুর মধ্যে কিন্তু মানে ভেজালের জিনিস, তার মধ্যে সার, কীটনাশক কত কিছু থাকে। তো আজকে ছাদ থেকে একদম আমাদের বাড়িতে না সার দেয়া না কীটনাশক, সেই ঘাটখোলগুলোকে আজকে তোলা হয়েছে, কেটে নিয়েছি। আর এদিকে দেখতেই পেলে কুমড়ো শাক সকালে মা পাঠিয়েছে, ভাই এসে দিয়ে গেল। আর তার সঙ্গে আমি বেগুন কেটে নিয়েছি, কারণ বাবা রুই মাছ তার সঙ্গে এই চুনো মাছ দিয়েছে আর একটু ডিম আর মাছের পেটা, তো সেটাকেই বেগুন দিয়ে ভাজবো। তো এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতটাও হচ্ছে। তো এই হচ্ছে রান্নাবান্নার ব্যাপার। আর তার সঙ্গে আজকে উচ্ছের তরকারি করব, আর দেখা যাক কি করা যায়। তো উনুন তো জ্বালিয়ে দিয়েছি, চলো সারাদিনটা সঙ্গে থেকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। রান্নাবান্না তো চাপিয়ে দিয়েছি, ওদিকে চা বিস্কুট সব কিছু খাওয়া হয়ে গেছে, বিস্কুটে খাওয়ানো হয়ে গেছে। আমিটা পুজো দিল, ও চাটা খেয়েছিল না আর কি, ওটা গরম করে এখন খাচ্ছে। আর আমি রান্নাঘরে তো রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। আজকে তো ওই আমাদের ছাদে যে ঘাটফুলগুলো হয়েছিল সেইগুলো অনেক দিন ধরে কাটবো করে আর কি কাটা হয় না, খাওয়াই হচ্ছিলো না। তো আজকে মা কেটে দিয়েছে। আর আজকে ইঁচড় রান্না করার কথা ছিল, ভাই আজকে ইঁচড় দিয়ে গেছে, কিন্তু কালকে একবার মশলা টশলা খাওয়া হয়ে গেছে, সেই জন্য আজকে গরমে আর আজকে করলাম না। তো এই হাটের সবজিগুলো সব রয়েছে, তো সেই কারণে আজকে মাছ রান্না হচ্ছে, কালকে ইঁচড় হয়তো হবে। তো ভাই তুই আর কি কুমড়ো শাক দিয়ে গেছিলো, এগুলো কাটবো। আর উচ্ছে দিয়ে তরকারি, আর হচ্ছে মাছের পেটা দিয়ে ডিম দিয়ে। তো চল রান্নাবান্না ছেড়ে নিই, পরে খাচ্ছি। ওই যে বললাম আমি আর মা চাটা খেয়ে নিয়েছি, ওকেই বলেছিলাম যে চাটা খেয়ে স্নান করতে, তো বলল যে না তোরা খেয়ে নে, আমি পরে খেয়ে নেব। তো পুজো দিয়ে এসে এখন হচ্ছে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আমার কাছে এসে চাটা খাচ্ছে। আর কি যেন বলছিল সেইগুলোই শুনছিলাম আর কি, দুজনে কথা বলতে মানে বলা বলি করছিলাম। তো যাই হোক, আমার এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু প্রায় গুছিয়ে নিয়েছি। এখানে দেখো কুমড়ো শাকগুলো কতটা টাটকা আর কি দারুণ সবুজ। তো কুমড়ো শাক কেটে নিয়েছি, ঘাটখোলগুলোও ধুয়ে নিয়েছি। এদিকে দেখো মাছের তেল দিয়ে ডিম দিয়ে মানে বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আলু ভাজা, আর মাছ ভাজাটা তো আগেই নামিয়ে নিয়েছি ভেজে। তো আলু দিয়ে হচ্ছে কুমড়ো শাকটা করব, তার সঙ্গে কিন্তু লঙ্কা আর সামান্য রসুন ফোড়নও দিয়েছি, তাহলে কিন্তু কুমড়ো শাকটা আরও বেশি ভালো লাগে। এমনিও আমি যেন কেন মানে আমার শাক পাতা মাছ কিংবা ছোট মাছ যাই হোক, মাছের থেকে একটু সামান্য রসুন ফোড়ন দিয়ে রান্না করলে যেন বেশি ভালো লাগে। তো যাই হোক একটু রসুন দিয়েছি, কিন্তু ওই যে মাছ এনেছিল ছোট মাছ, শাক দিয়ে খাবে, সেই কারণে মাছও দিতে হয়েছে। তো এদিকে দেখো শাকটা একটু হালকা নাড়াচাড়া করেই একটুখানি গরম জল রেখেছিলাম, সেই গরম জলটাই দিয়ে দিলাম। তো গরমের কারণে না আমি পুরো ডিটেলসে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রান্নাবান্না কিন্তু আমার পুরোটাই কমপ্লিট। এদিকে দেখো ঘাটখোলটাও বেটে নিয়েছি, আর মিঠির জন্য তো ভাজা মাছ তুলে রেখেছি, আর এদিকে বেগুন ভাজাটা রয়েছে, আর এখানে রয়েছে কুমড়ো শাক। আর এই কুমড়ো শাকটা আজকে যে কত সুন্দর হয়েছিল, মানে দারুণ টেস্টি হয়েছিল। তো নিজে রান্না করে নিজেই বলছি। এদিকে রয়েছে উচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর আমার রান্নাবান্না করে থালা বাসন ধুয়ে আসতে আসতে অনামিকা আর কি ওর মিঠিকে আর কি খাইয়ে দিয়েছে। তো ভাত অল্প কটা রয়েছে, বললো এগুলো মাখা শাখা, সেগুলো আর নিয়ে খেতে হবে না। আর এই দিকে দেখো আমার দুষ্টুটা কী করছে, খাওয়া দাওয়া করে এখানে এসে ওই যে ব্যাগটা নিয়ে কি করছে। আর যখনই এসেছে মা তখনই একটু ওর এখন লুকোচুরি খেলার ইচ্ছে হলো, তো সেইটা নিয়েই দেখো এখন এই দরজা ওই দরজা মানে সব দরজার পেছনে লুকিয়ে বেড়াচ্ছে। আর সকালবেলা স্কুলে যাওয়ার কথা ছিল, আজকে ওর পিপি আসেনি, সেই কারণে স্কুলে আর কি যায়নি। আর এই সকাল থেকে এরকম দুষ্টুমিই চলছে, আর এইরকম যখনই মাকে দেখেছে তখন আরেকটু দুষ্টুমি মাথায় চাপলো, তো এই যে খেলাধুলো শুরু হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে ভাত টাত গুছিয়ে নিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর দেখতেই পাচ্ছ আমি গামলার মধ্যে খেতে বসেছি, কারণ বলো তো কি, কারণ আগের দিনে সামান্য কটা আর কি পান্তা ভাত ছিল, তো এই গরমে সকালবেলা পান্তা ভাত কটাই খেয়ে পেটটা একটু ঠান্ডা করলাম। বেশ ভালো লাগে কিন্তু এরকম পান্তা ভাত সকালবেলা তরকারি দিয়ে খেতে। তো আজকে আর খাওয়া দাওয়ার পরে আমি ঠিক স্নান টান করিয়ে দিয়েছি, ভিডিও করিনি। তো প্রায় এখন ওই 12টা সাড়ে 12টা মতন বাজে। এখন কিন্তু এই যে চলে এসেছে আমাদের এখানে
বিজয় মিছিল বেরিয়েছে। আর আজকে দুই দিক থেকে দুই পাড়ার দল আর কি বেরিয়েছে, মানে একই দল কিন্তু দুই পাড়ার থেকে আর কি বেরিয়েছে। তো এইটা হচ্ছে আমার বাপের বাড়ির ওই পাড়া থেকে এসেছে। আর দেখতেই পাচ্ছ সব প্রথমেই মানে সব নাচানাচি শুরু করে দিয়েছে। তো এটাই বলার যে বিজয় মিছিল তো সেটা তো ঠিক আছে, কিন্তু জানো তো এই মানে বিজয়টা যেন সমস্ত মানুষের নিঃস্বার্থভাবে বিজয় হয়, মানে কোনো গরিব মানুষের জন্য কোনো কষ্ট দুঃখ থাকে না, আর আমরা যেন শান্তিতে একটু ঘুমোতে পারি, এইটাই চাওয়ার। যে সরকারি আসুক না কেন, মানুষের এইটাই পাওয়ার যেন ন্যায় বিচার পায় আর দেশটা সুরক্ষিত থাকে, সবাই শান্তিতে থাকে, অশান্তি যেন না হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই তো মানে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, কারণ বেশিরভাগই আমাদের ওই পাড়ার, একদম আমাদের বাড়ির সাইড দিয়ে সব। কিন্তু আমার মা তো আসেনি, কারণ আমার মায়ের বাড়িতে প্রচুর কাজ থাকে, মা এইসবে আসতেই পারে না। তো যাই হোক, এদিকে দেখো আমি তো জানলার উপরে ফোনটা রেখে ভিডিও করছিলাম, আর জানো তো সবটা মোটামুটি তোলা হয়েছে, কিন্তু কখন যে ফোনটা একদম ধপ করে পড়ে কোনো ভিডিওই রেকর্ড হয়নি সেটা আমি বুঝতে পারিনি, অবশ্যই সেটা অনেকটা পরে। আর এদিকে অনিমিকা তো এগিয়ে গিয়েই ফোনে ভিডিও করছিল। আর দেখো সব আবির দেওয়ার জন্য বাড়ির মধ্যেই চলে এসেছে, মানে সবাইকে একদম গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে সারাদিনের ভিডিও আমার এই ছোট্টর মধ্যেই চললো, মানে তোমরা টাইম দেখে বুঝতেই পেরে গেছো, একদম ওই 9 থেকে 10 মিনিটের মতো। তো এই ব্যাপার। আর আমরা এইগুলো দেখেই আর কি ঘরে বসে আর কি দেখছিলাম, কিন্তু যখন দেখলাম যে সব এত উৎসাহ নিয়ে মানে বেরিয়েছে, তখন একটুখানি উঠোনে গেছিলাম, আর সেই ভিডিওটুকুই আর রেকর্ড হয়নি। ওই যে বললাম ফোনটা ধপ করে পড়ে গেছিলো। তো যাই হোক, ওদিকে আমার মিঠি কিন্তু আজকে এসবের তো কিছুই বোঝে না, কোনো মানেই বোঝে না, কিন্তু ওর একটা জিনিস হচ্ছে, কোনো মিউজিক শুনলে কিংবা কোনো ডিজের আওয়াজ শুনলে ও কিন্তু নাচতে এত ভালোবাসে, মানে নাচতে ব্যস্ত হয়ে যায়। আর ওই যে দেখো চলে গেছে নাচার জন্য। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ দুজনা দাঁড়িয়ে আছে, এই দুজনা হচ্ছে আমার বৌদি, ওই পাড়ার আর কি, আমার বাপের বাড়ির পাড়ায়। তো জল খাবে সেই কারণে একটু দাঁড়িয়েছে। তো অনিমিকা জল আনতে গেছে, আর এই যে আমি একটুখানি এগিয়ে এলাম, আর ফোনটা জাস্ট ধপ করে পড়ে গেল। তো এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের এই রকম করে দিয়ে গেছে। আর আমার মিঠি কী ভাবছে জানো তো, যে এখন হোলি, ওমা বলছে ওমা হোলি, হ্যাপি হোলি, আমাকে বাটি দাও, আমি হোলি খেলবো। তো যাই হোক, ওর অবুঝ মন অবুঝভাবেই থাকুক, এর থেকে বেশি বোঝার দরকার নেই। তো এই ভেবেই আনন্দে রয়েছে, আর সবাইকে সবার মুখ থেকে নিয়ে একে ওকে লাগিয়ে দিয়ে বেড়াচ্ছে, এটাই আর কি ওর খুশি। এদিকে দেখো মা বিড়ি বাজছিল, তো মাকেও একদম আবির দিয়ে ভর্তি করে দিয়ে গেছে। আর এখন আমাদের একটু মুখ টুক ধুতে হবে, কারণ মিঠি তো ঘুম থেকে উঠে গেছে ওই আওয়াজে। আর এখন ওকে একটু ভাত টাত খাইয়ে দিই। আগের যে বিজয় মিছিলটা গেল সেটা হচ্ছে আমাদের ওই পাড়ার থেকে বেরিয়েছিল, আর এইটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির পাড়ার আর কি, এই দিক থেকে বেরিয়েছে। তো মিঠি তো এত পরিমাণে নাচছিল, তো একটা কাকু তো ওকে রেখে একদম চলে এসেছে আমাদের বাড়িতে লাড্ডু দিতে। তো শুধু ওকে না, আমাদের সবাইকেই দিয়েছে। আর দেখো সবাই একদম ভীষণ খুশি হয়ে বেরিয়েছে। আর এইদিকে মিঠির নাচের শেষ নেই, ও যে কত সময় ধরে নেচেছে কি আর বলবো, মানে ঘরেই আসতে চাইছে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এইভাবেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর যে যেখানে থেকো, কোনো সরকার বদল হলো কিংবা কি হলো সেটা নিয়ে কোনো প্রতিবেশীর সঙ্গে কিংবা আশেপাশে মানুষের সঙ্গে অশান্তি করো না, কারণ কি বলো তো, দুঃসময়ে কিন্তু তোমাদের পাশে তারাই থাকবে, কিংবা তাদের দুঃসময়ে তোমারই থাকতে হবে। সেই কারণে এই সমস্ত নিয়ে দেখছি বা শুনছি আশেপাশে কত না ঝামেলা হচ্ছে, কিন্তু সেটা যেন না হয়। সবাই শান্তিতে থেকো, নিরাপদে থেকো। তো আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার পরিবারে একটু যুক্ত হয়ে যেও, কারণ কি বলো তো, এই যে কষ্টটা সেটা কিন্তু সার্থক হয় একমাত্র তোমাদের এই আমার পরিবারে যুক্ত হওয়া দেখে, কিংবা তোমাদের একটু আমার পাশে থাকা দেখে অনেকটা কষ্ট লাঘব হয়ে যায়। দিন শেষে মনে হয় যে না, আজকের খাটুনিটা, আজকের পরিশ্রমটা একটু সফলতা পেয়েছে, ব্যর্থ হয়নি। তো যাই হোক, আজকের মতো এইটুকু, সবাই ভালো থেকো, আজকে টাটা।